নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি চারটের চারদিকা। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, শ্রীলঙ্কায় প্রকল্প থেকে পিছু হটল আদানি গোষ্ঠী। 484 মেগাওয়াটের বায়ু বিদ্যুৎ প্রকল্পের বরাত পায় আদানি। গ্রিন এনার্জি সম্প্রতি শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি হয়েছেন বামপন্থী নেতা, এবং আদানি গোষ্ঠী প্রকল্প থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কার প্রকল্প থেকে সরে আসায় শেয়ার বাজারে ধাক্কা আদানি গোষ্ঠীর। আদানি এন্টারপ্রাইজের শেয়ার দরে বিরাট পতন। শেয়ার পতন হয়েছে আদানি গ্রিন, আদানি পাওয়ার সহ অনেক কোম্পানির। আদানিদের মিডিয়া কোম্পানি এনডিটিভিরও শেয়ার পড়েছে। শ্রীলঙ্কা প্রকল্প থেকে পিছু হটল আদানি গোষ্ঠী। সম্প্রতি শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি হয়েছেন বামপন্থী নেতা আনারা কুমার। এরপরেই আদানি গোষ্ঠী প্রকল্প থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কার প্রকল্প থেকে সরে আসায় শেয়ার বাজারে ধাক্কা আদানি গোষ্ঠীর। আদানি এন্টারপ্রাইজের শেয়ার দরে বিরাট পতন হয়েছে। শেয়ার পতন হয়েছে আদানি গ্রিন, আদানির মিডিয়া সংস্থা, আদানিদের মিডিয়া কোম্পানি এনডিটিভিরও শেয়ার পড়েছে। সেই সঙ্গে আদানি এন্টারপ্রাইজের শেয়ার দরে বিরাট পতন। শ্রীলঙ্কার প্রকল্প থেকে সরে আসার কারণে শেয়ার বাজারে ধাক্কা আদানি গোষ্ঠীর। আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, বড় বড় ঘটনা ঘটছে ভারতের কর্পোরেট জগতে। আমরা এর আগে দেখেছিলাম যে মার্কিন আদালতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে, গৌতম আদানি সহ গোষ্ঠীর প্রধান সহ তাদের বিরুদ্ধে ঘুষ দেবার অভিযোগ উঠেছিল। এই সৌর বিদ্যুৎ কারখানার ব্যাপারে অন্ধ্রপ্রদেশ সহ বেশ কয়েকটি ভারতীয় রাজ্যের ক্ষমতাধর ব্যক্তিদের ঘুষ দিয়ে বরাত পাওয়ার অভিযোগ উঠেছে মার্কিন আদালতে, এবং তার জন্য গৌতম আদানি সহ এই গোষ্ঠীর শীর্ষ কর্তাদের ডেকেও পাঠিয়েছিল আদালত। তারপরেই আমরা হঠাৎ করে দেখলাম নরেন্দ্র মোদির মার্কিন সফরের ঠিক দুদিন আগে সেই মামলাগুলো স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে। এবার কিন্তু আরও বড় ঘটনা ঘটল। আমরা জানি এটা 1-1.5 বছর ধরেই চলছে যে শ্রীলঙ্কায় বায়ু বিদ্যুৎ তৈরি করবার জন্য মেগা প্রকল্প, বিরাট বড় প্রকল্প 484 মেগাওয়াটের। আমরা যারা তাপ বিদ্যুৎ নিয়ে আলোচনা করি, আমাদের কাছে 484 মেগাওয়াটটা খুব বড় প্রকল্প নয়, কিন্তু বায়ু বিদ্যুতের ক্ষেত্রে বিরাট জায়গা লাগে, বিরাট ব্যবস্থা করতে হয়, এবং যখন দ্রুত বেগে সাগর থেকে বাতাস বইতে থাকে তাকে পাখায় ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হয়। বিরাট মেগা প্রকল্প বলা যেতে পারে। শ্রীলঙ্কা সরকার এই প্রকল্পের বরাত দিয়েছিল গৌতম আদানিকে। এর মধ্যে শ্রীলঙ্কায় কিন্তু রাজনৈতিক পালাবদল ঘটে। সেখানে বামপন্থী নেতা আনারা কুমারা তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরেই একটি কমিটি গঠিত হয়, যে কমিটি এই বায়ু বিদ্যুৎ প্রকল্পের সমস্ত খুঁটিনাটি খতিয়ে দেখবে। এই কমিটি গঠিত হওয়ার পরেই কমিটির মুখোমুখি না হয়ে হঠাৎ করে সেই প্রকল্প থেকে পিছু হটল আদানি গোষ্ঠী। আদানি গোষ্ঠীর অন্যতম কোম্পানি আদানি গ্রিন এনার্জি বেরিয়ে গেল সেই প্রকল্প থেকে, এবং এই খবর যখন আজকে দুপুর নাগাদ 1টা-2টো নাগাদ ছড়িয়ে পড়ে, আদানি গোষ্ঠীর প্রায় সমস্ত কোম্পানি, বড় বড় কোম্পানিগুলো এবং তাদের প্রধান কোম্পানি, যেটাকে ফ্ল্যাগশিপ কোম্পানি বলা হয়, আদানি এন্টারপ্রাইজে বড় সড়ো শেয়ার পতন। আমরা দেখলাম প্রায় 4.5% শেয়ার পড়ে গেল আদানি এন্টারপ্রাইজের। সব মিলিয়ে কিন্তু আরেকটা কোনো কেলেঙ্কারির মুখ থেকে বেরিয়ে আসবার চেষ্টা করছে আদানি গোষ্ঠী, এরকমই মনে হচ্ছে। তা না হলে কেন শ্রীলঙ্কা যে কমিটি গঠন করেছে বায়ুবিদ্যুৎ প্রকল্পের ব্যাপারে, সেই কমিটির মুখোমুখি না হয়ে শেষ মুহূর্তে হঠাৎ কোনো আগাম নোটিশ ছাড়া প্রকল্প থেকে বেরিয়ে আসবার সিদ্ধান্ত ঘোষণা করলো আদানি গ্রিন এনার্জি। প্রশ্ন উঠছে কর্পোরেট মহলে, প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যেও। মধুবন্তী।
অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। এবার শ্রীলঙ্কার প্রকল্প থেকে পিছু হটল আদানি গোষ্ঠী। শ্রীলঙ্কায় 484 মেগাওয়াটের বিশাল বায়ু বিদ্যুৎ প্রকল্পের বরাত পেয়েছিল আদানি গ্রিন এনার্জি। সম্প্রতি সে দেশে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বামপন্থী নেতা আনারা কুমার, আর এরপরেই আদানিদের বরাত খতিয়ে দেখতে নয়া কমিটি গঠিত হয়। কমিটির মুখোমুখি হওয়ার বদলে প্রকল্প থেকেই বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল আদানি গ্রিন এনার্জি।